যে কারণে মানুষ আপনাকে সস্তা মনে করে, তার মধ্যে অন্যতম একটি কারণ হলো সমাজে নিজেকে অ্যাভেলেবেল পার্সন হিসাবে প্রতিষ্ঠা করা। যখন আপনি অ্যাভেলেবেল পার্সন হয়ে যাবেন, মানুষ আপনাকে ডাকলেই খুঁজে পাবে, মানুষ আপনাকে ডাকলেই সাড়া দিবেন, তখন দেখবেন আপনি কিছু মানুষের কাছে এমনি থেকেই সস্তা হয়ে যাবেন। ফর এক্সাম্পল, যেমন অক্সিজেন। যে অক্সিজেন আমরা প্রতিনিয়ত নিচ্ছি, আমরা কিন্তু এই অক্সিজেনের মূল্য দিচ্ছি না, কারণ এটা অ্যাভেলেবেল। কিন্তু যখন আমরা অসুস্থ হয়ে যাই কিংবা আমাদের কোনো কাছের মানুষরা অসুস্থ হয়ে হসপিটালে আইসিইউতে থাকে, তখন যখন তার এই অক্সিজেন কিনে খরচ করতে হয়, কিনে ব্যবহার করতে হয়, তখন কিন্তু আমরা এই অক্সিজেনের মূল্য বুঝি যে এই অক্সিজেন কতটা দামি। আরেকটি উদাহরণ, আমাদের হিউম্যান বডির অর্গান। আমাদের মানব দেহের মধ্যে যে সমস্ত অর্গানগুলো রয়েছে, আমাদের চোখ, আমাদের কিডনি, আমাদের হার্ট, আমাদের লিভার, এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর দিকে কিন্তু আমরা এমনি থেকে গুরুত্ব দিই না। যখন একটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কোনো ধরনের রোগ নির্ণয় হয়, তখন কিন্তু আমরা ডাক্তারের কাছে কিংবা কোনো ভালো হসপিটালে আমরা অ্যাডমিশন করাই। কেন? আমরা জানি যে আমাদের মানবদেহের যে অর্গানগুলো রয়েছে এগুলো খুব রেয়ার, এগুলো অ্যাভেলেবেল না, সেজন্য তখন আমরা তার গুরুত্ব দিই। ঠিক তেমনি আপনি দেখবেন, যখন আপনি আপনার নিজেকে কিছু মানুষের সামনে অ্যাভেলেবেল পার্সন হিসাবে প্রতিষ্ঠা করে রাখবেন, তখন ওই মানুষগুলো আপনাকে সঠিক সময়ে মূল্যায়ন করবে না। সেজন্য আরবিতে একটি প্রবাদ আছে, মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বা। আগে নিজেকে নিজে সময় দাও, চিনতে শিখো, তুমি এমনি থেকেই আল্লাহর পরিচয় পেয়ে যাওয়া। এই উক্তিটি ইমাম সাখাফি তার আল মাকাসিদের মধ্যে উদ্ধৃত করেন। প্রিয় বন্ধুরা, আসুন আগে নিজেকে চিনি, নিজেকে সময় দেই এবং নিজেকে মূল্যায়ন করতে শিখি। যখন আপনি নিজেকে নিজে মূল্যায়ন করতে শিখবেন, তখন দেখবেন অটোমেটিক্যালি মানুষেরা আপনাকে মূল্যায়ন করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামু আলাইকুম।